ফের বাংলার পথে রাহুল গান্ধী। দুদিন পর আজ থেকে ফের শুরু ন্যায় যাত্রা। জলপাইগুড়ি থেকে ফের শুরু ভারত জোড়ো ন্যায় যাত্রা। ন্যায় যাত্রার রুটে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়লো ধূপগুড়ি ময়নাগুড়ি। দুপুর 2টো নাগাদ পিডব্লিউ মোড় থেকে যাত্রা শুরু হবে এবং জলপাইগুড়ি থেকে কদমতলা চক পর্যন্ত হবে সেই যাত্রা। 1.4 কিলোমিটার পথ হাঁটবেন রাহুল গান্ধী। এরপরই জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি আসবেন তিনি এবং বাসে শিলিগুড়ি আসবেন রাহুল গান্ধী। শিলিগুড়িতে জনসভা রয়েছে রাহুলের। এরপর পদযাত্রা রাহুল গান্ধীর। থানা মোড়, শিলিগুড়ি থেকে এয়ারভিউ মোড়, এয়ারভিউ মোড় থেকে গাড়িতে যাত্রা। উত্তর দিনাজপুরের সোনাপুরে আসবেন রাহুল গান্ধী। মহানন্দা ব্রিজের কাছে রাত্রিবাস রাহুলের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। অংশুমান, ফের বাংলার পথে রাহুল গান্ধী এবং দুদিন পর আজ ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হচ্ছে এবং জলপাইগুড়ি থেকে সে যাত্রা শুরু হচ্ছে। তবে তার যাত্রা রুটে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। সে সম্পর্কে তোমার হাতে কি তথ্য রয়েছে? কেন রুট পরিবর্তন করা হয়েছে? দেখো, দুদিন বাদে কিন্তু রাহুল গান্ধী আবার আজকে যাত্রা শুরু করছেন। আজকে বেলা 11টা নাগাদ তিনি বাগডোগরা বিমানবন্দরে এসে নামবেন এবং নামার পর সেখানে কিন্তু যে ভারত জোড়ো যাত্রী যে বাস, সেই বাসে করে পৌঁছে যাবেন জলপাইগুড়িতে এবং জলপাইগুড়িতে সেখানে তার যে ভারত জোড়ো যাত্রা যে কর্মসূচিগুলো আছে সেগুলো শেষ করে কিন্তু তিনি সোজা চলে আসবেন শিলিগুড়িতে। শিলিগুড়িতে মূল যে তার যে ভারত জোড়ো যাত্রা সেটা কিন্তু শিলিগুড়ি থানা মোড় থেকে শুরু হবে। থানা মোড় থেকে শুরু হয়ে সেই যাত্রাটা কিন্তু ধীরে ধীরে করে SF রোড থেকে ফ্লাইওভার হয়ে হিলকাট রোড দিয়ে কিন্তু এয়ারভিউ মোড়ে গিয়ে শেষ হবে। স্বাভাবিকভাবেই রাহুল গান্ধীর জন্য ভারত জোড়ো যাত্রা এবং ভারত জোড়ো যাত্রা উপলক্ষে যেখানে রাহুল গান্ধী আসছেন সেখানে সেই জন্য কিন্তু গোটা শিলিগুড়ি কিন্তু রাহুল গান্ধীর বিভিন্ন কাট আউট থেকে এবং কংগ্রেসের দলীয় পতাকা এবং ফ্লেক্স দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। এক কথায় কংগ্রেস কর্মীরা কিন্তু অনেকটাই উজ্জীবিত রাহুল গান্ধীর এই যাত্রা নিয়ে। পুলিশের কাছ থেকে তাদের কাছে কিন্তু কংগ্রেসের থেকে সভা করার কথা ছিল এবং তার সেই অনুযায়ী কিন্তু তাদের জেলা প্রশাসনের কাছে অনুমতিও চাওয়া হয়েছিল, কিন্তু সেই অনুমতি না মেলায় রাহুল গান্ধীর যে সভা সেটা কিন্তু বানচাল হয়ে যায়। কিন্তু রাহুল গান্ধীর আজকে যেখানে তার যাত্রা শেষ হবে অর্থাৎ এয়ারভিউ মোড়ে কিন্তু তার একটি ওই যে যাত্রার যে বাস, সেই বাসের মধ্যে থেকে একটা ছোট্ট কিন্তু পথসভা করার কথা রয়েছে এবং পথসভা শেষ করে কিন্তু রাহুল গান্ধী সোজা চলে যাবেন বাগডোগরাও সেখানেও তিনি একটি ছোট পথসভা করবেন এবং পথসভা করার পরে তার যে যাত্রা সেই যাত্রা কিন্তু চলে যাবে উত্তর দিনাজপুর চোপড়াতে। সেখানে যাওয়ার পর সেখানে তিনি রাত্রিবাস করবেন বলে কংগ্রেস সূত্র থেকে জানা গেছে। যেহেতু রাহুল গান্ধীর পদযাত্রা, সেই কারণে কংগ্রেসরা যেরকম উজ্জীবিত, সে একইভাবে কিন্তু রাহুল গান্ধীকে স্বাগত জানাতে এবং রাহুল গান্ধীর সঙ্গে পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য জেলা CPM, RSP এবং CPI অর্থাৎ বামফ্রন্টের যে শরিক দলগুলো তারাও কিন্তু আজকের এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই এই যে রাহুল গান্ধীর মতন একজন নেতা, তার যে এই যে ভারত জোড়ো যাত্রা এবং কংগ্রেস নেতৃত্ব থেকে বারবার করা বলা হয়েছে এটা কোনো রাজনৈতিক প্রচার না, এবার ন্যায় বিচারের জন্য কিন্তু আর কি যে যাত্রা, সেই যাত্রাতে কিন্তু প্রত্যেকেই সামিল হবে। আর রাহুল গান্ধীর এই যাত্রা ঘিরে কংগ্রেস থেকে বামফ্রন্ট সবাই কিন্তু উজ্জীবিত, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আজকে শিলিগুড়িতে রাহুল গান্ধী বেলা 2টো নাগাদ পৌঁছে যাওয়ার কথা রয়েছে। 2টো নাগাদ পৌঁছে গেলে কিন্তু রাহুল গান্ধীর এই ভারত জোড়ো যাত্রাটা শিলিগুড়ির থানার সামনের থেকে অর্থাৎ SF রোড থেকে শুরু হয়ে ফ্লাইওভার দিয়ে হিলকাট রোড, ভেনাস মোড়, তারপরে সোজা গিয়ে এয়ারভিউ মোড়ে গিয়ে শেষ হচ্ছে। এখন কংগ্রেস কর্মী আগ্রহে অপেক্ষা করছেন যে কখন রাহুল গান্ধী আসবে এবং যাত্রাটা শুরু হয় এবং এখানকার জনগণের উদ্দেশ্যে বা কর্মীদের উদ্দেশ্যে রাহুল গান্ধী তার পথসভার মাধ্যমে কী ভাষণ দেন এবং এই কর্মকাণ্ডকে উপলক্ষ করে কিন্তু গোটা শিলিগুড়ি কিন্তু কংগ্রেসের দলীয় পদার্থ থেকে শুরু করে রাহুল গান্ধীর বিভিন্ন কাট আউট দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। রূপা, ধন্যবাদ অংশুমান। রাহুল গান্ধী ন্যায় যাত্রা রুট বদল। রাহুলের ন্যায় যাত্রা রুট বদল করা হয়েছে। যাচ্ছে না ফালাকাটা, টাউন ক্লাব ময়দান, ময়নাগুড়ি, ধূপগুড়ির রুট বদল করা হয়েছে এবং জলপাইগুড়ি থেকে শুরু হবে সেই ন্যায় যাত্রা। ফালাকাটা থেকে সরল ন্যায় যাত্রার সেই বাস এবং বাস নিয়ে যাওয়া হলো জলপাইগুড়িতে। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার রুট বদল করা হয়েছে। রাহুলের ন্যায় যাত্রার রুট বদল হয়েছে এবং যাচ্ছেন না ফালাকাটা, টাউন ক্লাব ময়দান, ময়নাগুড়ি, ধূপগুড়ির রুট বদল করা হয়েছে। জলপাইগুড়ি থেকে শুরু হবে ন্যায় যাত্রা এবং ফালাকাটা থেকে সরল ন্যায় যাত্রার বাস এবং বাস নিয়ে যাওয়া হলো জলপাইগুড়িতে।
ফের বাংলার পথে রাহুল গান্ধী। আজ জলপাইগুড়ি হয়ে শিলিগুড়িতে আসবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। রাহুলের ন্যায় যাত্রার রুট বদল করা হলো। যাচ্ছেন না ফালাকাটা টাউন ক্লাব ময়দান, ময়নাগুড়ি ধূপগুড়ির রুট বদল। জলপাইগুড়ি থেকে শুরু হবে ন্যায় যাত্রা। ফালাকাটা থেকে সরল ন্যায় যাত্রার বাস নিয়ে যাওয়া হলো জলপাইগুড়িতে। এ নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন জলপাইগুড়ি থেকে আমাদের প্রতিনিধি পরিতোষ রায়। পরিতোষ, ভারত জোড়ো ন্যায় যাত্রার রুট বদল করা হয়েছে, যাচ্ছেন না ফালাকাটা টাউন ক্লাব ময়দান, এমনকি ময়নাগুড়ি ধূপগুড়ির রুটও বদল করা হয়েছে। কেন রুট বদল করা হলো, কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, আজ রয়েছে পুলিশি পরীক্ষা। সেই পুলিশি পরীক্ষার জন্য কিন্তু 11:30 1:30 পর্যন্ত সেই পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষার জন্য যে তাদের সেই টাইম শিডিউলটাকে চেঞ্জ করতে হয়েছে। এমনকি যে আজ পরীক্ষার কারণে 2টো পর্যন্ত কোনো সভা বা কিছু করতে পারবে না রাহুল গান্ধী। সেই কারণেই কিন্তু আজ রুট পরিবর্তন করে জলপাইগুড়িতে দুপুর 2টো থেকে তার প্রোগ্রাম রয়েছে। কিন্তু ইতিমধ্যে দেখা গেল জলপাইগুড়িতে কড়া পুলিশি নিরাপত্তা। এর মধ্যে রাহুল গান্ধী তার যে সঙ্গীরা রয়েছে, সিকিউরিটিরা রয়েছে, তাদের গাড়ি ইতিমধ্যে জলপাইগুড়ি পাহাড়পুর সংলগ্ন এলাকায় এসে সেখান থেকে জলপাইগুড়ি শহরে সেই সিকিউরিটিদের গাড়িও কিন্তু সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশের রয়েছে কড়া নিরাপত্তা। এমনকি এরপরে শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে বচসা। তারা কিন্তু এখনো পর্যন্ত আমি ক্যামেরা পার্সনকে দেখানো বলবো, তারা কিন্তু এখনো পাহাড়পুর মোড় সংলগ্ন এলাকায় তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। পুলিশের সঙ্গে তাদের কিন্তু এখনো চলছে বচসা। তারা কি বলছেন একটু কথা বলে নেবো। কি হয়েছে, কি কারণে बोलो हिंदी में आप लोगों को क्यों रोका गया है यहाँ पे? देखो इसका कोई कारण नहीं है। देश के प्रधानमंत्री हो, होम मिनिस्टर हो, तो कोई भी यहाँ पर ही नहीं, हमको हर जगह पे, जैसा हम इम्फाल से मणिपुर से लेके डायरेक्ट महाराष्ट्र तक का यात्रा कर रहे हैं। हमको मणिपुर में भी रोका गया था। এই মুহূর্তে কিন্তু তারা যেটা জানালেন যে তাদের কিন্তু বিভিন্ন জায়গাতে তাদের আটকানো হয়েছে। আজ কিন্তু এই মুহূর্তে কিন্তু সে পাহাড়পুর সংলগ্ন এলাকায় পুলিশ কিন্তু তাদের গাড়ি আটকে দিয়েছে। এখন তাদের পুলিশের সঙ্গে তারা কথা বলছে কি কারণে তাদেরকে ভিতরে যেতে। তারা তো এখন তো কোনো সভা করছে না। সেটা রং ইনফরমেশন আপনি দেন না কি আটকে দিয়েছে না, পুলিশ কোনো গাড়ি আটকে দিয়েছে না। পুলিশের সঙ্গে যে সিআরপিএফ জওয়ান আছে সে সঙ্গে কথা হয়েছিল। রাহুল গান্ধী যত এরিয়া থাকে সেই এরিয়াতে জেড প্লাস সিকিউরিটি থাকে, তো একটা পারমিশন সিআরপিএফ জন্য যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে সেই ইনফরমেশন চলছে। পুলিশ আটকে দিয়েছে না, পুলিশ বলেছে কি একটা রুট আপনারা ডাইভার্ট করুন, এখান থেকে 10-এর এক্সাম চলছে, বোর্ড পরীক্ষা চলছে। সেই জন্য মমতা ব্যানার্জির সঙ্গে রাহুল গান্ধী या কংগ্রেস জন্য গঠবন্ধন আছে, গঠবন্ধন হবে। আপনারা রং ইনফরমেশন দিচ্ছে। আমিও জার্নালিস্ট, আমি বেশি কাজ করি অনেক না এখন তাহলে কি এখানে পুলিশ রিকোয়েস্ট করা হচ্ছে কি আপনার রুট চেঞ্জ করে নাও। আমরা রিকোয়েস্ট করা হচ্ছে কি আপনারা এখানে আমাদের পারমিশন দিয়ে দাও, আর কিছু আছে না। প্রবলেম আমি বলছি না, এখনই তো দেখে বুঝতে পারছে না আমাদের কি। আমি রিকোয়েস্ট করলাম, ওই ডাকছে এখনই। ডিভাইসিতে কি হয়েছে আমি জানি না, আমি তো অন্য জায়গা থেকে আসলাম, আর বাড়ি কলকাতা, বাট ডিভাইসির জন্য আমি মণিপুর থেকে আসলাম। কোথাও হচ্ছে কি লোকাল টিমটা মিটিং করেছে, কি করেছে ওটা তো বুঝতে হবে আমাকে। সেই ইনফরমেশনটা না থাকলে আমি তো বলতে পারবো না কি পুলিশটা আমাকে মারছে, পুলিশটা রোকছে, এরকম তো বলতে পারবো না। মিথ্যা কথা বললে তো লাভ নেই। তাহলে এখন কি তাহলে আপনাদেরকে আটকানো হয়নি না কেন, কই আদি এখনই কোথা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসার আমরা সঙ্গে ভালো করে কথা করছি, আমরা দেখছি কি কে রুট করে যেতে পারবো। কিন্তু রাহুল গান্ধী সিকিউরিটি বেশি ইস্যু আছে क्योंकि আসাম থেকে অনেকবার হামলা হয়েছিল, সেই জন্য কংগ্রেস পার্টি আর সিআরপিএফ দেখা হচ্ছে কি কে রুট ভালো হবে। কিন্তু এই গাড়ি যদি নাম্বারটা মেনশন হবে সেটা যেতে পারবো, না হলে আমরা একটা রুট চেঞ্জ করে যাবো। পুলিশ কোনোদিনও আটকায়নি, পুলিশের संविधान কিছু পাওয়ার নেই কি कोई प्रोटेस्ट को यात्रा को अटकाते पारे। एक तो बोर्ड परीक्षा चलते तो पश्चिम बांग्ला, তো আমরা তো পশ্চিম বাংলা লোক, আমরা তো বেশি করবো কি পশ্চিম বাংলা লোক বেশি করে এডুকেশন পায়। কেন আমি রুট আটকে ওখান থেকে বোর্ড পরীক্ষায় ভঙ্গ করবো? বোর্ড পরীক্ষা ভালো করে হবে। মানে আপনাদের জন্য কি মানে অন্য রুট করা হয়েছে? হ্যাঁ, অন্য রুট একটা ইনফরমেশন চলছে। আমাদের কিছু না, এখনই বললে কি আটকানো হচ্ছে, এটা ভালো নেই। আপনারা একটা স্টেটমেন্ট বুঝো। এখনই কোশ্চেন করছে, আমি উত্তর দিচ্ছি। ইতিমধ্যে কিন্তু তারা জানাচ্ছেন যে
পুলিশ প্রশাসন থেকে তাদেরকে আটকানো হয়নি। তাদের জন্য যে অন্য রুট করা হয়েছে সেই রুটে তাদের গাড়ি নিয়ে যেতে বলা হচ্ছে। এই কারণেই কিন্তু এখন এখানে আটকানো হয়েছে পারবো না, যেহেতু এই যে ভারত জোড়ো যাত্রা সেই যাত্রার রুট রয়েছে অন্য, সেই কারণেই কিন্তু এখানে আটকানো হয়েছে, যাতে এই যে না রয়েছে। কারণ সামনে পরীক্ষা, যে পুলিশের পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা হল রয়েছে, সেই কারণেই কিন্তু তাদের এই রাস্তায় যেতে দেওয়া হচ্ছে না। যে রুট রয়েছে সেই রুটও কিন্তু খোলা হবে 1:30টার পর। পরিতোষ, তুমি কোন কোন গাড়ি আটকানো হয়েছে সেখানকার ছবিটা যদি তুমি আমাদের দেখাও, সেখানের বর্তমান পরিস্থিতিটা কি, পুলিশের সঙ্গে যে কথা হচ্ছে সেই ছবিটা আমাদের যদি দেখাও। দেখো পুলিশের সঙ্গে যে কথা চলছে সেই দৃশ্যটা দেখাতে বলো আমার ক্যামেরা পার্সনকে, যে এখানে যে গাড়ি পুলিশ যে রাহুল গান্ধীর জন্য যে গাড়ি এসেছে বাস, সেই বাস কিন্তু বাসকে দাঁড় করিয়ে সেখান থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যাতে তারা অন্য রুট দিয়ে, যে রুট নির্দিষ্ট করা হয়েছে সেই রুট দিয়ে যেন যায়। সেই কারণেই কিন্তু এইখানকার রুটে আটকানো হয়েছে। তাদের জন্য রয়েছে আলাদা রুট। ওখানে যারা উপস্থিত ইতিমধ্যে কিন্তু রয়েছেন, সেই যারা বাস পুলিশের কিন্তু সঙ্গে আলোচনা রয়েছে যে অন্য রুট তাদেরকে বলা হবে অন্য, সেই তারা কি পুলিশের তরফ থেকে কি জানা হয়েছে কোন রুট দিয়ে রাহুল গান্ধী যাচ্ছেন? তাদেরকে কি কোনো এই ধরনের সমাধান সূত্র দিয়েছেন? তাদের যদি প্রতিক্রিয়া জানো। দেখো এখানে যে এখানে পুলিশের তরফ থেকে যারা এখানে কর্মীরা রয়েছে তাদেরকে, এখানকার লোকাল যারা কর্মী রয়েছে তাদেরকে জানিয়েছিল যে তারা কোন রুটে গাড়ি যাবে না যাবে সমস্ত কিছু লোকাল যারা কর্মী রয়েছে তাদেরকে জানানো হয়েছিল। কিন্তু এখানে যে গাড়িটা এসে তারা বাইরের থেকে যেহেতু এসে তারা এখনো সেখানকার রুট সম্বন্ধে জানতে পারেনি। এই কারণে হয়তো এই ঘটনা বলে তারা মনে করছেন। কারণ লোকাল যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে কিন্তু পুলিশ প্রশাসন থেকে রীতিমতো জানিয়ে দেওয়া হয়েছে যে কোন কোন রুটে আজকে তাদের গাড়ি যেতে পারবে, কোন কোন রুটে যেতে পারবে না। সেই কারণেই ধন্যবাদ পরিতোষ, তুমি এই খবরে নজর রাখো, পরে তোমার সঙ্গে ফের যোগাযোগ করছি।